দুই দশকের অভিনয় জীবন, অসংখ্য চরিত্র, অগণিত মঞ্চ আর পর্দার গল্প। অবশেষে সপ্তম সিনেমাতেই এলো সেরা স্বীকৃতি। সাতাও সিনেমায় সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। পুরস্কারের অনুভূতি থেকে শুরু করে ক্যারিয়ারের সংগ্রাম, সবকিছু নিয়েই কথা বলেছেন তিনি। দুই দশকের দীর্ঘ পথ চলা, ছোট চরিত্র থেকে ধীরে ধীরে নিজেকে তৈরি করা, অভিনয়ের প্রতি নিবেদন আর নিরন্তর অপেক্ষা, আর সেই অপেক্ষার ফল মিলল সপ্তম সিনেমায়। সাতাওয়ে প্রধান চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাচ্ছেন আইনুন পুতুল। ক্যারিয়ারের 20তম বছরে এসে সপ্তম সিনেমায় হয়ে উঠল তার লাকি 7। স্বাভাবিকভাবে এটা তো একটা অসামান্য কি বলবো সম্মাননা, রাষ্ট্রীয় সম্মাননা, সবচাইতে বড় সম্মাননা। তো খুব স্বাভাবিকভাবেই এটা প্রকাশ করবার যে কথা বা ভাষা সেটা আমার জানা নেই। অসাধারণ অনুভূতি এবং সবসময়ই আমার এই কথাটা আমি সবসময় বা সব জায়গায় আমি বলেছি, এখনো আমার বিশ্বাস করতে একটু হয় যে আসলে কি সত্যি কি মনে হয় একটা ঘোরের মধ্যেই আছি। এই স্বীকৃতির আনন্দে সবচেয়ে বেশি আবেগ আপ্লুত তার মা। তবে এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি আর মঞ্চের শেকড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা, ক্যাম্পাসে নিয়মিত মঞ্চ নাটক, 2006 সালে বাংলা ভিশনের নাটকের মাধ্যমে টেলিভিশনে যাত্রা, আর 2022 সাল থেকেই অভিনয়ই তার পেশা। ফেমাস হতে পারিনি, সেলিব্রিটি হতে পারিনি, কিন্তু কচ্ছপ গতিতে টানা কাজ করে যাচ্ছি 20টা বছর ধরে, কিন্তু আমি এটাতে স্যাটিসফাইড। বিকজ অফ আমি উঠতে চাইনি, লাফাতেও চাইনি, কোটি কোটি টাকাও চাইনি। আমি শুধু কাজটাকে করতে চেয়েছি, কাজটাকে ভালোবাসি, কাজটাই করতে চেয়েছি। সেটা হ্যাঁ, বছরে 2টা হোক, 1টা হোক। কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা যদি সিনও হয়, সেই সিনটা ছাড়া যেন, সেই ক্যারেক্টার ছাড়া যেন নাটক বা সিনেমা না হয়। আমি এই কারণেই এইভাবে বেছেই কাজ করতে চেয়েছি। আমার ভীষণ অসুস্থ। মা শুধু একটা কথাই বলেছে যে মৃত্যুর আগে আমি এত ভালো একটা সংবাদ শুনে গেলাম, এখন মরে গেলেও কোনো সমস্যা নেই। আর হাজবেন্ড আপনাদের সামনেই আছে, ও তো অবশ্যই খুশি, না হওয়ার কিছু নেই। আর আমার ভাই আছেন অস্ট্রেলিয়ায়, আমার ভাইয়ের বক্তব্য হচ্ছে যে এরকম তো আর কেউ করতে পারলো না আমাদের বংশে, তুই পেরেছিস, বিষয়টা এরকম ছিল আর কি। ক্যারিয়ারের প্রথম 6 সিনেমায় ছিলেন পার্শ্ব চরিত্রে, সাতাওতেই প্রথমবার প্রধান চরিত্রে অভিনয়, আর সেই চরিত্রই এনে দিল জাতীয় স্বীকৃতি। নতুন কাজের প্রস্তাব থাকলেও তাড়াহুড়ো নয়, সময় লাগলেও ভালো গল্প আর চরিত্রের অপেক্ষায় থাকতে চান তিনি। যদি এমন হয় যে কোনো কমার্শিয়াল মুভি আসলো, কিন্তু সেই কমার্শিয়াল মুভিটাতে যদি দেখি আমার চরিত্রটা আমি করবার যোগ্য, আমার সিনেমাটা করবার যোগ্য আমি, তাহলে অবশ্যই আমি করব। সেটা কমার্শিয়াল না বিকল্প ধারা না অন্য ধারা, সেটা আমি দেখব না, দেখব আমি সেখানে আত্মতৃপ্তি নিয়ে কাজ করতে পারছি কিনা। 2 দশকের অধ্যাবসায়, পরিবারের নিরন্তর প্রেরণা আর নিজের প্রতি বিশ্বাস, সব মিলিয়ে এই অর্জন যেন নতুন এক শুরুর বার্তা। লাকি 7 পেরিয়ে এবার সামনে আরও বড় স্বপ্নের পথ চলা। মাজহারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।